আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আব্দুল্লাহ একটু খেলাধুলা করছিল। তো এই যে এখন আব্দুল্লাহকে বলছিলাম চলো আমরা একটু এখানে যাই। কারণ কিছু তো সকাল হয়েছে যেহেতু এখন ওকে খাওয়া-দাওয়া করাবো। খাওয়া-দাওয়া করে করিয়ে সকালের নাস্তাটা করিয়েই তারপরে আমি আবার আমার কাজ-টাজ শুরু করে দিব। আর এই যে দেখেন অবস্থা আবহাওয়ার। তো যাই হোক আলহামদুলিল্লাহ পরবর্তীতে কিন্তু রোদ উঠেছিল। তো ভালোই লাগছে, খারাপ না। আর এরা অনেক শীতের মধ্যেও চলে আসে ঘোরা সবসময়। এদের শীত আর গরম নাই ১২ মাসই। আর এই যে একজনে আমরা শীতে থাকতে পারছি না বাইরে এত পোশাক পরেও। তারপরে সে হলো এখানে পাতলা কাপড়-চোপড় পরে দাঁড়িয়ে আছে। মনে হয় বিদেশী হবে। এ সাধারণত দেখলেই মনে হয় আরকি। তো যাই হোক এই যে আজকে একটু ফ্রেশ আরকি মনে হয় কি বাসার ভিতরে বাতাস ঢোকে না। এরকম জানালাপাটি খুলি না তো সেজন্যই এরকম লাগে সবসময় জানালা-টানালা খোলা রাখলে আবার বেশি ঠান্ডা হয়ে যায়। তো কি আর করার খুলতেও পারি না বারান্দা, উম জানালা কিছুই খুলতে পারি না। তারপরে চলে আসলাম ঝটপট করে যে ওকে খাওয়ার আগেই আমি কিছু নামিয়ে রেখে যাই তাহলে দেখেন ফ্রিজের অবস্থাটা একদম এলোমেলো হয়ে আছে। কারণ নিয়ে আসে রেস্টুরেন্টের ফ্রিজ থেকে। তারপরে যেভাবে যেটা পারি, যেটা যেভাবে আরকি পজিশন যার যেমন তেরকম আরকি ওরকমভাবে রাখা যেটা যেভাবে ঢুকে ওইটা ওইভাবে রেখে দেই। কিছু করার নাই। তারপরে যে পাতাকপি ছিল, এটা হচ্ছে হয়তোবা সালাদ খাওয়ার সেই পাতাকপিটাই, এটা দিয়ে সালাদই খায়। তো যাই হোক নরমাল পাতাকপির মতনই টেস্টটা আছে। তো ওইটা কেটে নিয়েছি রান্না করব। আর এখানে হচ্ছে যে আলু আর বেগুন ছিল সেটা একটু সামান্য চিকন করে কেটে নিয়েছি। কারণ রান্না করব হচ্ছে লোটে মাছ। দেখেই তো বুঝতে পারছেন লবণ আর হলুদ মেখে রেখেছি। আর এখানে আমার ভাজিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আ বেশি কিছু দেইনি। সামান্য পরিমাণে একটু তন্ন দিয়েছি আর পেঁয়াজ, কাঁচামরিচ তো অবশ্যই দিয়েছি। আর লবণ দিয়ে সুন্দর করে ভাপ দিয়ে ভাজা করে নিয়েছি। আর এখানে অ্যা তেলের তেলের মধ্যে পেঁয়াজটা ভেজেই তারপরে আদা রসুনটা একটু ভেজে হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, কাঁচামরিচ দিয়ে একটু তেলে কষিয়ে তারপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখন সবজিগুলা দিয়ে দিব। সবজিগুলা দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিব, একটু ঢেকে দিব অবশ্যই। তারপর তো রান্নাটা আমার কমপ্লিট করেই নিয়েছিলাম। তারপরে হয়ে গিয়েছে হলো ইফতারির সময়। ওতে যে এখানে হচ্ছে মোগলাই বানিয়ে দিয়েছে আর লুচি। তো রোজা রেখে না এগুলা না খাওয়া যায় না। খাওয়া তো যায় অবশ্যই কিন্তু খুব খারাপ লাগে। খারাপ লাগে সেজন্যই বলছি যে খাওয়া যায় না। আর আজকে টেবিলেই বসেছিলাম আর এই যে আমার ছেলে সভ্য শান্তভাবে বসে আছে। উম তো কি করার মোগলাই তারপরে যে লুচি এগুলা কি রোজা রেখে খাওয়া যায়? তারপরে লুচিটা দেখে ভালো লাগছিল। আমি হলো একটু চা বসিয়েছিলাম দেখি খাওয়া যায় কিনা খেতে চাচ্ছিলাম কিন্তু পরে এত তেল ছিল তারপর আর খাইনি। শুধু মোগলাইটাই খেয়েছি সস দিয়ে। আর আমি হলো এখন ভয়েস দিচ্ছি আর আব্দুল্লাহ পাশে দৌড়াদৌড়ি করছে। তো একটু শব্দ পেতে পারেন। ছোট মানুষ যাই হোক। আর এই যে ইফতারিটা করছি। আর সাথে কিন্তু খেজুর আমি ফার্স্টে খেয়েছি খেজুর আর হলো আ মিঠাইয়ের শরবতের ভিতরে মালটা চিপে শরবত বানিয়ে নিয়েছিলাম। ওইগুলা খেয়ে আমি আগে নামাজটা পড়ে নিয়েছি। আর এগুলো গরম ছিল। খেতে পারবো না, আর তাড়াহুড়া করে খাবো না। সেজন্য আমি আগে নামাজটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে খেতে আসছি। এই তো আজকে একটু ছোটখাটো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সারাদিনে কি করি না করি টুকটাক। কারণ রোজার মাসে একটু সময় খুব কমই পাওয়া যায়। আর যেহেতু ছোট দিন এখনো দিন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তারপরও কেমন জানি সময় পাচ্ছি না এরকম মনে হচ্ছে। কি জন্য জানি না। তো এই যে আব্দুল্লাহ রাত্র হয়ে গেছে খেলাধুলা করছিল। ওর বাবা চলে আসছে। ওর বাবার সাথে খেলছিল। ওর বাবা ব্যায়াম করছে আর ও খেলছে কিছুক্ষণ ব্যায়াম করছে। আর এই যে একদম স্তব্ধ হয়ে গিয়েছে সারা শহর নির্ঝুম। দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আল্লাহই জানে কি হবে। এখানে তো ঈদের ছিটাফোঁটাও বোঝা যাচ্ছে না। এক বিন্দু পরিমাণেরও বোঝা যায় না। এই যে তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহই জানে এই বৃষ্টি কতদিন থাকে। তো এই যে নির্ঝুম এলাকা ওই লাইটগুলা দেখলে একটু ভালোই লাগে। আর এই যে এখানে একটু ছিটা পড়ছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।